সুন্দরবন জঙ্গলে একটা কাক থাকতো। ওই কাকটা খুবই লোভী ছিল। পরের ঘরবাড়ি ও জায়গা দখল করে নিত আর ওই জায়গায় পেয়ারার চাষ করত। ওই কাকটা টুনি চিড়িয়ার ঘরটাকেও দখল করে নিয়েছিল, যার কারণে টুনি চিড়িয়া ও তার মেয়ে বাবলি একটা ছোট্ট ঝোপড়িতে থাকতো। একদিন টুনি চিড়িয়ার মেয়ে বলল, মা, এরকম কতদিন আর চলবে? আমরা আর কতদিন ওই কাকের অত্যাচার সহ্য করব? আমাদের নিজের ঘর থাকা সত্ত্বেও আমরা এইরকম একটা ছোট ঝুপড়িতে বাস করছি। বাবলি, ওই কাকটা একটা গুন্ডা। যারা যারা ওর বিরুদ্ধে কিছু বলেছে তাদেরকে জান থেকে মেরে দিয়েছে। এইরকম ভাবেই তাদের দিন যাচ্ছিল। একদিন বাবলি তার ঝোপড়ির সামনে একটা পেয়ারা গাছ লাগালো, আর কিছুদিনের মধ্যে গাছটা বড় হয়ে যায় আর ওই গাছে বড় বড় পেয়ারা ধরে। যখন এই কথাটা কাক জানতে পারলো, তখন কাকটা টুনি চিড়িয়া ঝোপড়ির সামনে চলে এলো আর টুনি চিড়িয়াকে বলল, আরে ওই টুনি, এখন থেকে তুমি আর এখানে থাকতে পারবে না। এবার চলো, এখান থেকে বের হও, আর ওই পেয়ারা গাছটাও আমার। তখন বাবলি বলল, না, এই গাছটা আমার, আমি লাগিয়েছি। যেমনি কাকটা পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে যাবে, তখনই সেখানে একটা অনেক বড় পেয়ারা চলে আসে। আসলে সেই পেয়ারাটা জাদুর পেয়ারা। জাদুর পেয়ারা কাককে বলল, কাক, অনেক হয়েছে তোমার অত্যাচার। আর না, তুমি আর কারোর ওপর অত্যাচার করতে পারবে না। এখনই আমি তোমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেব, যার থেকে তুমি আর কখনো বাইরে বেরোতে পারবে না। আর ওই জাদুর পেয়ারাটা কাককে খাঁচার মধ্যে বন্দি করে নিল, আর ওই কাকটা চিরকালের মতো ওই খাঁচার মধ্যে বন্দি হয়ে গেল। টুনি চিড়িয়া আর ওর মেয়ে বাবলি হাসি খুশি থাকতে লাগলো আর পেয়ারা চাষ করতে লাগলো। আর তাদের কাছে এখন এত টাকা চলে এসেছে যে তারা একটা বড় ঘর কিনে নিয়েছে। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর এইরকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।